নমস্কার, শুরু করছি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আমরা তো সবাই সুস্থ থাকতে চাই, সবাই ভালো থাকতে চাই, কিন্তু অনেক সময় কি হয় যে প্রকৃতি, নেচার, আবহাওয়া, ওয়েদার আমাদের এই ভালো থাকার অন্তরায় হয়ে দাঁড়ায়। তাতে কি হয়, অনেক সময় আমাদের প্রচণ্ড বেশি খিদে পেয়ে যায়, অনেক সময় আবার একদমই খিদে পায় না। সব সময় মনে হয় এক এক সময় যে ঘুমাই, আবার কখনো আবার ঘুমের ঘাটতি দেখা যায়। নানান রকম একটা আনচান অবস্থা আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, আমরা অনেক সময় রেস্টলেস হয়ে পড়ি। কেন এই ওয়েদারের যখন এরকম একটা বিরূপ অবস্থা হয়, তখন আমাদের কি কি করা উচিত যাতে আমাদের মুড সুইং না হয়, যাতে আমাদের শরীরটা ঠিক থাকে, যাতে আমরা ভালোভাবে ঘুমাতে পারি, বা যাতে আমাদের চট করে হাঁচি কাশি লেগে না যায়। আজকে এই ডাক্তারবাবুর কাছ থেকে এই নিয়েই আমরা আলোচনা করব, কারণ এখন আমাদের যে ওয়েদার, যে আবহাওয়া দিয়ে আমরা পাস করছি, অনেকটা কিন্তু সেরকমই। কাজেই এই যে একটা অদ্ভুত রকমের আবহাওয়া, যেমন সকালের দিকে ঠান্ডা লাগছে, আবার একটু বেলা বাড়লেই আবার গরম লাগছে, আবার যেই সূর্য অস্ত যেতে শুরু করেছে তারপর থেকেই আবার একটা ঠান্ডা ঠান্ডা ভাব, এইরকম আবহাওয়ার এই যে একটা খামখেয়ালিপানা, এই খামখেয়ালিপানার সঙ্গে আমরা নিজেদেরকে কিভাবে জুঝবো, এই নিয়ে আজকে আমরা বিনোদ সিং এর কাছ থেকে শুনবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে যদি সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে, 03325712255226 এবং 033400814437। আসুন আজকের এই চমৎকার এই আয়ুর্বেদ শাস্ত্রের অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আজকে এটা নিয়ে আমরা শুরু করব। এখন যা ওয়েদারের অবস্থা, মানে কিছুই বোঝা যাচ্ছে না। সকালবেলায় লেপ ছাড়তে ইচ্ছা করছে না, যেই আবার একটু বেলা গড়াচ্ছে, অফিসে আমরা আসছি, তখন গায়ে কোনো কিছু গরম জামা কাপড় রাখতে ইচ্ছা করছে না, তখন মনে হচ্ছে আমরা একটা গরমকালের মধ্য দিয়ে যাচ্ছি, অথচ এটা তো শীতকাল। আবার যেই বাড়ি যাব, ওই অফিস থেকে যেই আমি বাড়ি যাব, তখন আবার মনে হবে এই ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার গায়ে একটা চাদর জড়িয়ে নিচ্ছি। এতে কি হচ্ছে যে কোনো সময় জ্বর জ্বর লাগছে, কোনো সময় অনেকের দেখছি নাক দিয়ে হট করে জল ঝরে পড়ছে। এই উপসর্গগুলো থেকে আমরা কি করে নিজেদেরকে রক্ষা করব, বা এইগুলো কেন হচ্ছে? দেখুন, সবসময় মনে রাখবেন, আজকে যে প্রশ্নটা আপনি তুলেছেন খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমি আজ অব্দি কোনো মানে মেডিকেল ডিবেটের মধ্যেও আমি শুনিনি কি মানে কেউ মানে এই ধরনের প্রশ্নটা করে কি ওয়েদার চেঞ্জের সময় আমাদের কি এমনি হয়। হ্যাঁ, 100% আপনি একদম ঠিকই বলেছেন। সকালবেলা যখনই আমরা ভোরবেলা যখন 5টা-6টা নাগাদ আমরা পুরো কম্বলের মধ্যে, মানে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগে। ইভেন এইটা ধীরে ধীরে 8টা অবধি থাকে, কিন্তু 9টার নাগাদ যখন আমরা নিজের ঘর থেকে বেরোই, তারপরে যে মানে টেম্পারেচারটা থাকে এত তীক্ষ্ণ হয়ে যায় কি বাধ্য হয়ে আমরা যখন নিজের চেম্বারে, ঠিক আছে এসি চালাই না, কিন্তু পাখা আমাদেরকে চালাতে হচ্ছে। আবার বিকেলবেলার দিক থেকে যখনই সূর্য অস্ত হচ্ছেন, তারপর থেকে যে ধীরে ধীরে করে যে ঠান্ডার মানে চাদরের মধ্যে আমরা মানে হারিয়ে যাচ্ছি, এর থেকে শরীরের মধ্যে প্রবলেমের মধ্যে সব থেকে বড় জিনিস এটাই হয় কি আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা উইক হতে আরম্ভ করে। দেখবেন আপনাদের মানে এই বেশ কিছুদিন ধরে আপনারা দেখবেন মাথার যন্ত্রণাটা বেড়ে গেছে, নাক দিয়ে জল পড়াটা আরম্ভ হয়ে গেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়া আরম্ভ হয়ে গেছে, হাঁচি আরম্ভ হয়ে গেছে, খাবারের ইচ্ছে মানে সকালবেলা ঠিক আছে ভালো কিছু খেয়ে নিলেন, দুপুরবেলা কিছু খেতে ইচ্ছে করছে না, মানে ধরুন দুপুরবেলা খেয়ে নিলেন, তো রাত্রিবেলা আপনার কিছু খেতে ইচ্ছে করছে। এই সাবজেক্ট নিয়ে আমরা কেন কথা বলছি জানেন? একমাত্র আয়ুর্বেদই একটা এমনি শাস্ত্র যেখানে শারীরিক চর্চার সঙ্গে সঙ্গে ঋতু চর্চাটাও খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। আজকে এই মানে এই যে ওয়েদার চেঞ্জের মধ্যে যে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে, যারা সব থেকে বেশি আক্রান্ত আছেন, তাদের মধ্যে তারা আছেন যারা বাত ব্যাধি রোগ থেকে আক্রান্ত আছে।
তাদের এই প্রবলেম, যারা হাঁফানি রোগ থেকে আক্রান্ত আছেন তাদের এই প্রবলেমটা, যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরও এই মানে প্রবলেমটা বাড়বে। করণীয় কি, করবোটা কি? কেন কি মানে ওয়েদার তো আমাদের হাতে নেই, এ তো মানে প্রাকৃতিকের শক্তি, ওর সঙ্গে আমাদের লড়া তো একদমই ক্ষমতা নেই। তো করবোটা কি? হ্যাঁ, আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দরভাবে ঋতু চর্চা করা আছে, কি কোন কালে কি করা দরকার, কোন কালে কি করা দরকার না। সর্বপ্রথম আপনাদের এটা একটা বোঝার দরকার কি যখনই এই ধরনের ওয়েদারটা আমাদের শরীরে মানে চেঞ্জ হয়, আমাদের আশেপাশে যখন এই ধরনের ওয়েদার চেঞ্জ হয়, আমাদের গিটে গিটে ব্যথা আরম্ভ হয়ে যায়, মানে আমাদের কোমরে ব্যথা, মাথা, তারপরে মাইগ্রেনটা একটু বেশি হতে আরম্ভ করে। ইয়েস, সবসময় মনে রাখবেন মাথা যন্ত্রণা। আবার কিছু কিছু মানুষদের কাছে তো এই কমপ্লেন্টও আমরা পাই, যাকে আমরা আয়ুর্বেদ মতে বলি আটকা পাই, মানে হাফ মাথার অর্ধেক অংশের মধ্যে ব্যথাটা হচ্ছে, অন্য অংশের মধ্যে ব্যথা হচ্ছে। কিভাবে নিজেকে কিভাবে আপনারা ঠিক করবেন, এই মাথা যন্ত্রণা দিয়ে আপনারা কিভাবে ঠিক করবেন, নিজেকে সুস্থ রাখবেন? চিন্তা করার কোনো দরকার নেই। সবসময় মনে রাখবেন আমাদের নাকের মধ্যে দুটো ছিদ্র আছে। ডান ছিদ্রকে আমরা বলি সূর্য নাড়ি, আর বাঁ ছিদ্রটাকে আমরা বলি চন্দ্র নাড়ি। তো সর্বপ্রথম যদি আপনার মনে হচ্ছে মাথায় যন্ত্রণা, সকালবেলা ঘুম থেকে উঠছেন, দেখছেন মাথা খুব ভারী ভারী লাগছে, মাথার যন্ত্রণা করছে, চোখের উপরে একটা মানে ব্যথা অনুভব আপনি করছেন, তো কিছু করার দরকার নেই। ডান দিকে রাইট নোস্ট্রিল, মানে আমার এই মানে রাইট হ্যান্ডের এই যে রাইট নোস্ট্রিলটাকে একদম বন্ধ করে দেন, আর 2 মিনিট আপনি লেফট নোস্ট্রিল থেকে ইনটেক অ্যান্ড আউটপুট করুন। নিঃশ্বাসটা এই মানে বান মানে লেফট নোস্ট্রিল থেকে নেন, আবার লেফট নোস্ট্রিল থেকে আপনি মানে নিঃশ্বাস ছাড়ুন। বেশি করার দরকার নেই, মাত্র 2 মিনিট করুন। আমি কথা দিচ্ছি কি 2 মিনিটের মধ্যে আপনার মাথা যন্ত্রণাটা অনেকই কমে যাবে। আর যদি না কমে তাহলে এইখানেই দেখুন বুকিং নম্বর দেওয়া আছে, ইয়ানি হেল্পলাইন নম্বর, এখানে আপনি ফোন করে আমার নামে কমপ্লেন করতে পারেন কি হ্যাঁ আমরা ডক্টর সিং এর কথাতে এই কাজটা করেছি কিন্তু হয়নি। কিন্তু আমি খুব ভালো করে জানি এই চান্সটা আমি কাউকে দিই না, কেন কি সবাই উপকার পেয়েছেন। এমনি অনেক জিনিস আছে কি কিভাবে এই ওয়েদার চেঞ্জিং এর সময় নিজেকে আমরা কিভাবে সুস্থ রাখবো। স্কিন ডিজিজ, যে বা যারা এই সময় মানে স্কিন ডিজিজ রোগ থেকে আক্রান্ত আছেন, ক্রনিক স্কিন ডিজিজ, সোরাইসিসও হতে পারে, ডার্মাটাইটিসও হতে পারে, ড্রাই এক্সিমা হতে পারে, এমনি অনেক কিছু হতে পারে বলবো, কিন্তু তার আগে একজন ফোন করেছেন, ওনার সঙ্গে একটু কথা বলি। লাইনটা কেটে গেল কোনো কারণে, তো আমরা আবার স্কিন ডিজিজটাতেই চলে যাব। লাইনটা কেটে গেছে, চিন্তা করার দরকার নেই, আপনি আবার ট্রাই করতে পারেন, আর নিজের মনের প্রশ্নটা আপনি আমাকে করতে পারেন। দেখুন হতে পারে আমরা মানে আজকের সাবজেক্টটা অন্য নিয়ে কথা বলছি, কিন্তু জরুরিতে নেই কি আপনারা যদি আমাদের প্রোগ্রাম দেখছেন তো আমরা যে কথাটা বলছি ওইটাই রোগটা আপনার আছে না। ডক্টর বিনোদ সিং যখন আপনাদের সামনে আছেন, যখন আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউর সেন্টারের মানে চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ সিং আপনার সামনে যদি আছেন, তো যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন নিজের স্বাস্থ্য নিয়ে। বলবো তার আগে কেউ আছে? নিশ্চয়ই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে কুন্তল বৈদ্য বলছিলাম। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 32। কি সমস্যা বলুন? সমস্যা এখন আমার মানে এই যে বিষয় নিয়ে আলোচনা করছেন ডাক্তার, এই ঠান্ডা গরমে প্রচুর মানে কানে একটু মানে আওয়াজ একটু হচ্ছে, আর ব্যথা, কানে একটু ব্যথা অনুভূতি হচ্ছে। আচ্ছা, দেখুন আপনি বারাসাতে থাকেন, বারাসাতে হেলাবরতলার কাছেই আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক সোমবার সন্ধ্যায় 3টে থেকে বিকেলবেলা আপনি মানে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যায় 3টে থেকে মানে 6:30 7টা অবধি আপনি আমাদেরকে ওইখানে পাবেন। প্রথম কথা, কানের মধ্যে আপনার আওয়াজ হচ্ছে, কানের সমস্যা হচ্ছে, ইয়ানি কি নার্ভটা এফেক্টেড হয়েছে।
নার্ভ, দুটো জিনিস আমরা এটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারি কি হ্যাঁ, নার্ভ আর কিছু এফেক্টেড। ভারী জিনিস আনলে কিন্তু হাত একটু কাঁপে। হ্যাঁ, শুনে যান ইয়া তো নার্ভ এফেক্টেড হয়েছে। আপনার হাইট কেমন দাদা? আমার হচ্ছে 5 ফুট 4। আচ্ছা, আপনি কখনো ঘাড়ের এক্সরে করিয়েছেন? না, ঘাড় দেখতে পারেন। আমার যত মনে হয় দয়া করে আপনি ঘাড়ের এক্সরেটা করিয়ে নেবেন। কেন কি আপনি সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত আছেন। ভয় পাবেন না, আপনাকে আমি দেখলাম না, জানলাম না, খালি আপনার কথা শুনে আপনার রোগের নামটাও যদি বলে দিলাম তার একটা কারণ আছে। কেন কি এই পথের আমি মানে পথিক হচ্ছি 30 বছর ধরে এই পথে আমি হেঁটেই যাচ্ছি। এখন এমনি হয়ে গেছে যে মানুষ আমার সঙ্গে কথা বলে তখন আমি এটাই জেনে যাই কি ওর মেন প্রবলেমটা কোথায়। তা আপনাকে একটাই কথা বলবো, দেখুন আজকে আমার যত মনে কালকে আপনি একটা ঘাড়ের এক্সরে করিয়ে নেন, এক্সরে ফর সার্ভিক্যাল স্পাইন এপি অ্যান্ড ল্যাটারাল। আর সোমবার দিন আপনি আমাদের সঙ্গে আমার সঙ্গে দেখা করুন। কিন্তু তার আগে আপনাকে একটাই কথা বলবো, এখানে দেখুন একটা হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা নিজের নামটা নথিভুক্ত করে নেবেন। কেন কি উইদাউট অপয়েন্টমেন্ট আমি কোনো অন্য পেশেন্টকে আমি দেখি না। আর রইল যদি সার্ভিক্যালি মানে নার্ভটা এফেক্টেড হয়েছে, আপনি নিজেও বলেছেন আপনার হাতটা কাঁপে। কেন কাঁপে? এই কম বয়সের মধ্যে যদি কাঁপুনি বেড়ে যায় তাহলে তো পরবর্তীকালে আপনি কোনো কাজই করতে পারবেন না। সিগনেচার করতে হলে সিগনেচার ম্যাচ করবে না, ব্যাংকে আপনি টাকাও তুলতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো এই জন্য আমি আপনাকে বলবো বেশি টেনশন না করে এক্ষুনি কালকে গিয়ে নিজের ঘাড়ের এক্সরে করান। হেল্পলাইনে ফোন করুন। আপনি এটাও হতে পারে আপনি বলতে পারেন স্যার আমি ভুলে গেছি কোন এক্সরে বলেছেন করাতে। তো হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করলে তাদেরকে বলবেন ডক্টর বিনোদ সিং বলেছিলেন ঘাড়ের এক্সরে করাতে, কি এক্সরে করাবো বলতে ওরা আপনাকে বলে দেবে। করিয়ে আপনি সোমবার আমার সঙ্গে দেখা করতে পারেন বারাসাত হেলাবট তলার চেম্বারে। একদমই তাই। এবং যিনি ফোন করলেন কুন্তলের মতন যারা মনে করছেন যে আমাদের আয়ুরিশিতে আসবেন, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তারবাবুদের সাথে নিজেদের একটা সাক্ষাৎ করাবেন, কেন না যাতে আপনারা রোগ মুক্ত জীবন যাপন করতে পারেন। তাদের জন্য ডাক্তারবাবু বারবার বলছেন, কারণ এই স্বল্প সময়ের মধ্যে এখান থেকে তো কখনোই রোগের ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে। যারা মনে করছেন রোগটা পুষে রাখবো না, আমাদের যেভাবেই হোক রোগটাকে নির্মূল করতে হবে, এবং তার একমাত্র সঠিক জায়গায় কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, যেখানে অত্যন্ত যত্ন সহকারে যে কোনো ধরনের রোগকে একদম গোড়া থেকে অর্থাৎ রুট ট্রিটমেন্টের মাধ্যমে, রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদেরকে সারিয়ে তোলা হয়। এবং হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুরিশির চেম্বার রয়েছে এবং ভবিষ্যতে আরো অনেক জায়গায় হতে চলেছে শুধুমাত্র আপনাদের ডিমান্ডের জন্য। এবং যে কোনো রোগ বা রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা করুন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397। ডাক্তারবাবু আরেকজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন বলুন? আচ্ছা বলুন, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ, আপনার বয়সটা বলুন তো। আমার 28 বছর বয়স। 28 বছর বয়স। বলুন কি হয়েছে? আমার সিজন চেঞ্জ হলেই সর্দি আর জ্বর হয়। আচ্ছা, যখনই সিজন চেঞ্জ হয় তখনই ওনার সর্দি আর জ্বরটা হয়। তার মানে এটাই হয়ে গেল আপনার শরীরের মধ্যে রোগের সঙ্গে লড়ার ক্ষমতাটা আপনার মানে কমে গেছে। একটা কাজ করুন, এখন শীতকাল সময় এসেই গেছে, আপনি একদম সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে 2-4টে একটু কাজ করতে হবে। যেমনি ধরে রাখুন, বাজার কে করে আপনার বাড়িতে? বাবা। বাবাকে একটু বলুন কেউ উনি যেন প্রত্যেক দিন আপনার জন্য 2টো করে গাজর কিনে আনুক। ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি মুখে, কিছু করার দরকার নেই, আপনি তুই গাজরগুলোকে ভালো করে ধুয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেন। এটা খাবার পর, হ্যাঁ জি হ্যাঁ, গাজর খেয়ে নেবার পরে 10 থেকে 15খানা তুলসী পাতা, তার সঙ্গে একটা এই ছোট 1 পোর মানে আঙুলের 1 পোর কাঁচা হলুদ,
কেরি পাতা এবং হ্যাঁ তুলসী পাতা, আর সরি কেরি পাতা নেবেন না, তুলসী পাতা 10 থেকে 15টা নেবেন, তার সঙ্গে এই কাঁচা হলুদ একটা নিয়ে একটু বাসি মুখে ওটা আবার চিবিয়ে নেবেন, তারপর 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে একদম গিলে নেবেন। 8 ঘন্টা মুখে কিছুই দেবেন না, 8 ঘন্টা মুখে কিছুই দেবেন না। 8 ঘন্টার পর আপনি যেমনি নিজের নর্মাল লাইফ আপনি লিড করবেন। কিন্তু আপনাকে আরো একটা কথা বলে দিই, বয়সটা হচ্ছে আপনার 28, মানে বয়সটা খুব বেশি না, কিন্তু এই প্রবলেমটাই মানে এটাকে টোটাল আমি বলে দিতে পারি কি আপনি যদি নিজের ব্লাড এক্সামিনেশন IgE যদি করান তাহলে দেখা যাবে ওটা একটু হাই হয়ে গেছে। তো কেন এটাকে যদি ঠিক যদি না করেন তা আপনার শ্বাসকষ্টও আরম্ভ হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, বেশি লেট করবেন না। দেখুন এখানে 2টো নম্বর যাচ্ছে, বুকিং নম্বর, ওই বুকিং নম্বরে ফোন করলেই আপনি জানতে পারবেন আপনার বাড়ির পাশে কোন চেম্বারে আপনি আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিকিৎসকদেরকে কোন তারিখে পাবেন। সেখানে একবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন ওষুধ খাবেন, যেভাবে বলবো ওইভাবে যদি নিজের টোটাল লাইফটাকে আপনি চেঞ্জ যদি করে নিতে পারেন তাহলে এই রোগ থেকে আপনি নিজেকে খুব তাড়াতাড়ি মুক্ত করতে পারেন। ডাক্তারবাবু, এই যে ওনার যে হাঁচি কাশি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হলেই জ্বর হচ্ছে, এবং যেটা এখনকার যে ওয়েদারটা, যেটা কখনো আমরা কম্বল লেপ গায়ে দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকছি, কখনো আবার পাখা চালাচ্ছি, তাহলে আমাদের বডিতে তো অ্যাডজাস্ট করতে পারছেন না, তাহলে আমাদের গরম লাগলে তো আমাদের সেই পাখা চালাতেই হবে, বন্ধ করে তো বসে থাকতে পারবো না। তো এই জন্য তো আমি সবাইকে একটাই কথা বলি কি চেষ্টা করুন আপনারা ওই সব জিনিস নিজের লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করুন। যখনই আপনারা দেখছেন এই টাইপের ওয়েদারের সঙ্গে আপনারা মানে এবার আপনাদেরকে ফাইট করতে হচ্ছে, তখন একটু নিজের মানে লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। যেমনি মানে নিয়ার অ্যাবাউট 90% মানুষরা গমের আটার রুটি খায়। গমের আটার রুটি খাওয়া উচিত না, সিঙ্গেল গ্রেনের আটার মানে রুটি খাওয়া মানে উচিত না। যদি নিজেকে সুস্থ যদি রাখতে চান তো ওই গমের আটার মধ্যে 1 কেজি যদি আটা আপনি গমের আটা নেন, তার মধ্যে 250 গ্রাম ছোলার ছাতু ওর মধ্যে মেশান, 250 গ্রাম জবের ছাতু আপনারা ওর মধ্যে মেশান, আর 250 গ্রাম রবি দেখবেন অনলাইন টাইপ করবেন রবির আটা, ওটাও একটা সেরেলাক, ওইটা মিশিয়ে ওর রুটিটা এই টাইমে খাওয়া দরকার। এবার লোকেরা ভাবে না কি ওই গমের আটার মতন এদেরকে তৈরি করতে হয় না, বলবো অনেক কিছুই বলবো, তার আগে ফোনটা কেউ একদমই তাই। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাকে। বলুন কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ আমার নাম হচ্ছে, আমি শ্রীরামপুর থেকে বলছি। হ্যাঁ, নাম বলুন। নাম হচ্ছে অরূপা মিত্র। পম্পা মিত্র? হ্যাঁ, অরূপা মিত্র। আচ্ছা বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? না, আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, ছেলের নাম আর বয়স বলুন। ছেলের নাম হচ্ছে সায়ন মিত্র, বয়স হচ্ছে 19। আচ্ছা, কি হয়েছে সায়নের বলুন। কিছু হয়েছে মানে তলপেটে ঠিক নিচে 4 আঙুল নিচে। আচ্ছা বলুন। নাভির থেকে ঠিক 4 আঙুল নিচে প্রচন্ড ব্যথা করছে। কতদিন ধরে? পটি করতে পারছে না, নাভির নিচে একদম নিচের অংশটা। মা তোমাকে একটা কথা বলি, নিজের ছেলে কি তোমার পাশে আছে? না, ছেলে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে, গিয়ে ওকে মানে ও যখন ঘুম থেকে উঠবে প্রথম তোমার কাজ হওয়ার দরকার, ওকে বলবে মুখ খুলে ওর জিভটাকে দেখবে। হ্যাঁ, মুখ খুলে ওর জিভ দেখবে, জিভ। ওই জিভের উপরে আপনি দেখবেন সাদা রং হয়ে গেছে, সাদা রং। আর এটা আজকে দেখে নিলেন, আর কালকে যখন আপনার ছেলে ঘুম থেকে উঠবে বাসি মুখে আপনার ছেলের মুখের গন্ধ নেবেন। তা আপনার ছেলের মুখে একদম বিচ্ছিরি গন্ধ হবে, হতে পারে আপনি ওই গন্ধ নেবার পরে বমিও করে দিতে পারেন। যে জিনিস যে গন্ধটা, যে জিনিসগুলো পায়খানার রাস্তা থেকে বেরোনো দরকার, ওই জিনিসগুলো আপনার ছেলের মুখের মধ্যে এসে গেছে। यानी कि আপনার বলে দিই আপনার ছেলে বাইরের খাবার খেতে হেভি পছন্দ করে। একদম পয়সাটা কে দেয় মা? ও কি চাকরি করে?
পয়সাটা বাবা দেয়, বাঁচিয়ে বাঁচিয়ে করে। বাকি বাকি করে একদম, যেখানে যেখানে বাকি করে ওইখানে গিয়ে আপনি নিজে গিয়ে বলে দেবেন কি ভাই আমার ছেলে যদি বাকি করে আমাদের থেকে তোমরা পয়সা চাইবে না, আমরা তোমাদেরকে দেবো না। আর তার বাবাকে আপনি একদম বলে দেন কি বেশি উল্টো পাল্টা কাজ করতে যাও না, না হলে সব টাকাটাই এবার আপনি নিজের কাছে রেখে নেবেন। ওর বাবাকে এখন একটু বন্ধ হয়েছে, এখন প্রতিকার কি করে করবো ডাক্তার, কি ব্যাপার? প্রথম কথা, কাল সকাল থেকে ওর লিভারটা ডিটক্সিফাই করুন। থাকেন কোথায়? শ্রীরামপুরে উত্তরপাড়াতে আমাদের চেম্বার আছে, ঠিক আছে? প্রত্যেক শুক্রবার, যেমন আজকেও আমি ওইখানেই ছিলাম, প্রত্যেক শুক্রবার আপনি 11টা থেকে 2টো অবধি আপনি আমাদেরকে ওইখানে পাবেন। কিন্তু এতদিন মানে আজকে মানে 7 দিন অবধি করবেনটা কি, কিছু করার দরকার নেই। ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে 1.5 গ্লাস জল নেবেন, ওর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো ওর মধ্যে ফেলে দেবেন, ফেলে ওই জলটাকে ফোটাবেন। জলটা যখন 1 গ্লাস হয়ে যাবে ওইটাকে নামাবেন, ওই এরপর একটু ঠান্ডা করবেন। যখনই দেখবেন জলটা একটু হালকা গরম আছে ওই জলটাকে ছেঁকে নেবেন। এবার ছেলেকে ঘুম থেকে তুলে ওকে বলবেন বাসি মুখে কুলকুচি করে ওই জলটাকে খেতে হবে। তারপরে 8 ঘন্টা ওর ছেলেকে আর কিছু খেতে দেবেন না। 8 ঘন্টা পরে ও নিজের নর্মাল লাইফটা লিড করবে। তো এটা তো হলো কি মানে কাল থেকে আপনি এটা করবেন। 7 দিন পরে তো আপনি আমার সামনে আপনার ছেলেকে নিয়ে আসবেন, কথা দিচ্ছি। আরে আমি সবই জানি মা, আমি কি করে আপনাকে, আপনি কি একবারও বুঝতে পারছেন না কি আমি ওর লিভার পরিষ্কার করার জন্য হলুদের জল কেন খাওয়াচ্ছি, কেন আমি জানি। আপনি নিজের ছেলের সম্পর্কে যত জানেন না তার থেকে বেশি আমি আপনার ছেলেকে না দেখে জানি। এই জন্যই আমি প্রথমে বললাম যে কবে কতদিন ধরে হচ্ছে, প্রশ্নটা করেছিলাম, আপনি হয়তো খেয়াল করেননি। আচ্ছা আমি এবার আপনাকে আরেকটা প্রশ্ন করব। আচ্ছা বলছি আয়ুরিশির অনুষ্ঠান কবে থেকে দেখছেন? এইটা দেখছি আমি খুব কম, এবার রোজ দেখবেন। আচ্ছা কিরকম লাগে অনুষ্ঠানটা? ডাক্তার বাবুদের যে এত গুরুত্বপূর্ণ সব টিপস দেন, কথা বলেন, আপনারা সেগুলো শুনে কিরকম মনে হয়? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। বেশ ভালো লাগে, আমি নেক্সট আবার ট্রাই করি যে আমার প্রোগ্রামটা আবার কখন হবে। বেশ, হ্যাঁ নিশ্চয়ই ধন্যবাদ জানাই আপনাকে। আপনি একটু সময় করে চেম্বারে নিয়ে আসুন ছেলেকে নিয়ে। হ্যাঁ আমার এই কেস দেবে তো এবারে। হ্যাঁ তার আগে নিয়ে আসুন, একবার দেখিয়ে নিয়ে যান ওনাকে। একদমই তাই। হ্যাঁ তাহলে আপনাকে তো তাড়াতাড়ি আসতে হবে, এটা তো ফেলে রাখার বিষয় নয়, তাই না? আপনি মা তো, হ্যাঁ আপনি চলে আসুন। হ্যাঁ এইগুলো জানার জন্য কত ভিজিট, কটা থেকে কটা চেম্বার, কোন চেম্বারে কোন ডাক্তারবাবুকে পাওয়া যাবে, কবে পাওয়া যাবে, সেই বিশদে জানার জন্যই কিন্তু, আপনাদের হেল্প করার জন্যই কিন্তু হেল্পলাইন নাম্বার যাচ্ছে স্ক্রলে, সেটাই চেম্বারের বুকিং নাম্বার। যে কোনো ধরনের এনকোয়ারি করতে পারেন সেই নাম্বারে 9903595252 এবং 9903795252। আয়ুরিশির চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, এছাড়াও হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, হালিশহর, বহরমপুর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদার, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুরিশি ছড়িয়ে পড়ছে। ভবিষ্যতে আরো অনেক নতুন চেম্বার হতে চলেছে, শুধুমাত্র আপনাদের কথা ভেবেই কিন্তু ডাক্তারবাবুরা এখানে আসেন, যাতে আপনারা একটু মনে জোর পান, সাহস পান, যাতে আপনারা সুস্থতার চাবি কাঠিটা খুঁজে পান। এবং যে কোনো রোগ বা রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্যে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বারটা কিন্তু আলাদা, 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবু হাতে 1 মিনিট মতন সময় রয়েছে। এই যে ওয়েদারে আমাদের কি কি প্রিকশন নেওয়া উচিত যদি একটু শর্টে আমাদের বলেন। দেখুন বাজারের মধ্যে এখন সজনের গাছের পাতাও পাওয়া যাচ্ছে, সজনের গাছের ফুলও পাওয়া যাচ্ছে। প্রথম কথা আমি আপনাদেরকে একটাই কথা বোঝাতে চাই, এই যে আটাটা আমি আপনাদেরকে বললাম কি 4 টাইপস অফ আটাকে একসঙ্গে মিক্স করে রাখবেন আর ওরই রুটি তৈরি করে খাবেন। দেখুন জলটা কি মেশাবেন, জলটা হবে উষ্ণ গরম জল। ওই জলটার মধ্যে কি দেওয়া দরকার, সজনের গাছের পাতা ওর মধ্যে বয়েল করুন। বয়েল করার পর যখন দেখবেন ভালো বয়েল হয়ে গেলে ওই জল থেকে আটা গুঁথুন, ওই পাতা শুদ্ধ আটা তৈরি করে নিন। এরপরে রুটি তৈরি করুন, রুটিটা খান, দেখবেন আপনাদের ইমিউনিটি পাওয়ার কত স্ট্রং হয়ে যাবে।
বিশ্বাস না হলে আজ থেকে আরম্ভ করুন, ইউ উইল গেট ভেরি গুড রেজাল্ট। একদমই তাই, মানে আমাদের ইমিউনিটি পাওয়ার আমরা যত বুস্ট আপ করবো তত আমরা সুস্থ থাকতে পারবো। যে কোনো ধরনের পরিবেশের এই যে প্রকৃতির এই যে খামখেয়ালিপনা, তার থেকে যদি আমরা নিজেদেরকে সুস্থ রাখতে চাই তাহলে ডাক্তারবাবু যে কথাটা বলছেন সে কথাটা অক্ষরে অক্ষরে পালন করুন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতন চলার চেষ্টা করুন। আসছি, নমস্কার।